দেখো, আমার পক্ষে আর এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তুমি আমাকে ভুলে যাও। কিন্তু কেন? দেখো, আমার কোনো চাকরি নেই, কোনো উপার্জন নেই, তাই আমার বাবা মা আমাকে বিয়ে করাবে না এবং তোমার বাবা মাও আমার সাথে তোমার বিয়ে দিবে না। তাই বলছি, আমাকে ভুলে যাও। কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবেসেছিলাম। কিন্তু এখন আমার কিছুই করার নেই। ওকে, ভালো থেকো। তো বন্ধুরা, আমি আছি এমএসআই এডিটিং থেকে এমএসআই সুমন। আজকে আমি আপনাদেরকে দেখবো এরকম কার্টুন ভিডিও আপনারা কীভাবে তৈরি করবেন এবং অ্যান্ড্রয়েড এবং আইএস অর্থাৎ আইফোন দিয়ে। তো আমি অ্যান্ড্রয়েড ইউজ করে এটি বানাচ্ছি এবং আপনারাও এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং প্লে স্টোরের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। তো বেশি কথা বলবো না, আমরা শুরু করবো আমাদের ভিডিও, কারণ ভিডিও টিউটোরিয়ালটি অনেক লম্বা হয়ে যাবে। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, কথা বাড়বো না, চলে যাবো আমরা অ্যাপ্লিকেশনটিতে, যেটিতে আমরা কার্টুন ভিডিও তৈরি করবো। দেখতে পাচ্ছেন অন হচ্ছে, আর এটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন প্লোটাগন স্টোরি। সেটি আমি এখন দেখালাম না, কারণ এতে সময় অনেকটা ব্যয় হবে। তবে তারপর কি করবেন, তারপর অ্যাপ্লিকেশনটিতে ঢোকার পর ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ক্যাপে অপশনটি আছে, সেখানে টাচ করবেন। ওকে, দেখুন ক্যাপে অপশনটি দেখতে পাচ্ছেন। ওকে, আমি একটু নেটওয়ার্ক কানেকশনটা দিয়ে নিই। ওয়াইফাই কানেকশন দিয়ে রাখলে ভালো হবে, যদি না দেন তাহলে আপনার এটা শো করবে না, কিন্তু চলে আসবে, সিনটি আপনার চলে আসবে। দেখতে পাচ্ছেন ক্যাপে অপশনটি দিয়ে দিলাম আমি, সিন চলে এসেছে। তারপর এক্সট্রাস এবং উইদাউট এক্সট্রাস, এখানে আপনার ইচ্ছা করলে আরও লোকজন দিতে পারেন। দেখতে পাচ্ছেন সিনের মধ্যে কোনো লোকজন নেই, এখানে আপনি ইচ্ছা করলে লুক দিতে পারেন। উইথ এক্সট্রাস দিলেই তারপর দেখবেন চলে আসবে অনেক লোকজন। লোডিংস আছে, তো দেখুন চলে এসেছে আরও লোকজন, এবং সেখানে যাচ্ছে অ্যাটেন্টিভ অর নট অ্যাটেন্টিভ। সেখানে অ্যাটেন্টিভ দিয়ে দেন, অর্থাৎ তারা কি নাড়াছাড়া করছে নাকি কথা বলছে নাকি সেটি জিজ্ঞাসা করছে। তো অ্যাটেন্টিভ দিয়ে দিলাম আমি এখানে। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তাদের কথাও শোনা যাবে। যেহেতু আমি মাইক্রোফোন লাগিয়ে নিয়েছি সেহেতু কথা শুনতে পারবেন না এভাবে। তারপরে অ্যাক্টর, নো অ্যাক্টর দেখতে পাচ্ছেন, সেখানে অ্যাক্টরে ক্লিক করবেন। অ্যাক্টরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ক্যারেক্টার বানিয়ে রেখেছি এবং কিছু ক্যারেক্টার বানানো থাকে, সেখান থেকে আপনি ইচ্ছা করলে দিতে পারেন। এখানে ক্রিয়েট ক্যারেক্টার দিয়ে আপনি ইচ্ছা মতো ক্যারেক্টার বানাতে পারেন। তবে ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে আমি এখন ক্যারেক্টার ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখাবো না। তো আপনার ইচ্ছা করলে এখান থেকে দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটি ক্যারেক্টার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর ক্যারেক্টারটি কোথায় বসবে সেটি এখন দেখাবে। দেখাচ্ছে টু দ্য রাইট অ্যাট দ্য কাউন্টার, এখানে দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে, এটি আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় দিতে পারেন। এবং দ্বিতীয় একটা দেওয়া আছে, দ্বিতীয় একটা হিসেবে আমি একটি মেয়েকে নিলাম। দেখতে পাচ্ছেন চলে এসেছে, তারা পাশাপাশি কথা বলবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে, সেখানে দ্বিতীয় অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাক্টর সিলেক্ট করে নেবেন। অ্যাক্টর সিলেক্ট করার পর যা করবেন, এখানে মাইক্রোফোন যে অপশনটি দেখছেন সেই মাইক্রোফোন অপশনে ক্লিক করবেন। তবে অবশ্যই মাইক্রোফোন অপশনটিতে ক্লিক করে এখানে অ্যালাউ করে দিবেন। আমি অলরেডি অ্যালাউ করে নিয়েছি, আপনি অ্যালাউ করে নেবেন। অ্যালাউ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাল যে মাইক্রোফোন অপশনটি, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আপনার ভয়েসটাকে সেখানে রেকর্ড করবেন। রেকর্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটি, মাঝখানে এই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। যেহেতু আমি মাইক্রোফোন ব্যবহার করছি সেহেতু আপনার সাউন্ডটি এখন শুনতে পারবেন না, তবে এই জন্য আমি দুঃখিত। তবে অবশ্যই এটি হবে যেরকম আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন ঠিক সেরকমই। তারপর ওকে হওয়ার পর এখানে ক্যামেরা অপশনে ক্লিক করতে পারেন। ক্যামেরা অপশনে ক্লিক করে এখানে ইন ডাইরেক্ট মুড দেওয়া আছে, ইন ডাইরেক্ট মুডটা আপনার যে কোনো অপশনে দিতে পারেন, যেমন হোয়াইট শুট দেখতে পাচ্ছেন, এভাবে আপনি ইচ্ছা মতো করে নিতে পারেন। তবে আবার আপনি যদি আবার এভাবে ক্যারেক্টার আনতে চান এখানে, সেখানে আবার সিন মোডে ক্লিক করবেন। ক্লিক করার পর সিনে ক্লিক করবেন। ওকে, সিনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকটি আছে, এখানে আমি এখন দিতে পারি এলিভেটর।
এলিভেটরে ক্লিক করলাম, ওকে এলিভেটর চলে এসেছে, নো অ্যাক্টর দেওয়া আছে, সেখানে অ্যাক্টর নিয়ে আসবেন একটি যে কোনো। ওকে দেখতে পাচ্ছেন আমি নতুন করে আরেকটি অ্যাক্টর নিয়ে আসলাম, এখানে আরেকটি অ্যাক্টর নিয়ে আসতে পারেন আপনারা ইচ্ছা করলে। তবে এখানে আবার সিন পরিবর্তন করে আপনারা এভাবে কথা বলতে পারেন, এবং কথা বলার পর আপনারা ইচ্ছা করলে এখানে আরও অপশন আছে, আপনারা বিভিন্ন গান অ্যাড করতে পারেন এখানে আপনার ইচ্ছা মতো। তবে সেটি আমি এখন আর করে দেখালাম না, যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে, শুধুমাত্র কার্টুন বানিয়ে আপনাদেরকে দেখাতাম যে কীভাবে। তবে হ্যাঁ, অবশ্যই আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আপনার যে অংশটি আপনার পছন্দ হয় না সেটি আপনি কীভাবে কাটবেন। এই জন্য নিচে দেখতে পাচ্ছেন এই যে 3 ডট আছে, এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে ক্রস চিহ্নটি আছে, সেখানে ক্লিক করবেন। তাহলে সে আপনি যে অংশটি আপনি পছন্দ করছেন না সেই সিনটি আপনারা কেটে দিতে পারেন। এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাবো যে আপনাদেরকে কেমন হয়েছে। দেখুন রিভিউটা দেখলেন। তবে তারপর কী করবেন, তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে রেন্ডারিং অপশন আছে, এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর রেন্ডার ভিডিওতে ক্লিক করবেন। ওকে, রেন্ডার ভিডিওতে ক্লিক করার পর এখানে হচ্ছে এক্সপোর্ট উইথ সাবটাইটেল অ্যান্ড এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল। তবে এখান থেকে আপনারা যে কোনো একটি অপশন বেছে নিতে পারেন। আমি এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলটি বেশি নিচ্ছি। তো আপনি সেটি দিয়ে তারপর দেখতে পাচ্ছেন রেন্ডারিং হচ্ছে, এটি রেন্ডারিং হয়েছে যাবে আপনার মেমোরিতে। তো বন্ধুরা, যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের কাছে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।